আজকে সকালবেলায় চ্যানেলে একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে একটা হেডলাইন করেছিলাম তুফান রিলিজ নিয়ে সংশয়ে। তোমরা খুব লক্ষ্য করে দেখেছো, কারা ফলো করেছো জানি না, যারা ফলো করেছো তারা জানিও কমেন্ট বক্সে। ওই ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি। পার্টিকুলার ওই ভিডিওটা আমাদের যতগুলো প্ল্যাটফর্ম আছে, আমাদের শরৎ মিউজিক বেঞ্চেস ফেসবুক পেজ, পৌশালী ভট্টাচার্য ফেসবুক পেজ, তারপরে আমাদের শরৎ মিউজিক বেঞ্চেস ইউটিউব চ্যানেল, সব জায়গা থেকে ভিডিওটাকে ডিলিট করে দিয়েছি। কেন আমি ডিলিট করলাম? আমার করা একটা ভিডিও, আমি এমন কি ঘটলো যেটার জন্য ডিলিট করে দিলাম? তোমাদেরকে তো এখন সেই বিষয়টাই বলতে এসেছি। সবাই সাকিবিয়ানরা, ওই যে একটা ডায়লগ ছিল তোমাদের নিশ্চয়ই মনে আছে, শাহরুখ খানের একটা ডায়লগ, কুর্সি কি পেটি বাঁধ লো क्योंकि मौसम बिगड़ने वाला है। দারুণ একটা আপডেট নিয়ে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। এই আপডেটটা শোনার পরে তোমরা সবাই ভীষণ ভীষণ ভীষণভাবে খুশি হবে। শোনো, আমি প্রথমেই একটা বিষয় বলে দিই, সাকিবিয়ানরা কেউ কোনো বিভ্রান্তমূলক কথাবার্তায় কান দিও না। কুরবানি ঈদে বাংলাদেশে রিলিজ পাবেই তুফান। পাশে একটা এত বড় করে হর্ষই লিখলাম এবং আবার এটা রিপিট করলাম, কুরবানি ঈদেই বাংলাদেশে মুক্তি পেতে চলেছে রাইহান রাফি পরিচালিত তুফান ছবি, যেটার অলরেডি শুটিং চলছে। সাকিব ভাইয়া প্রত্যেক দিন ডেডিকেটেডলি এক ফোঁটা রেস্ট না নিয়ে তিনি শর্ট দিয়ে চলেছেন এবং যে স্কেডিউলটা নিয়ে তারা শুটিংয়ে নেমেছেন এখনও পর্যন্ত তারা স্কেডিউল ওয়াইজ পারফেক্ট আছেন। অলরেডি 4টে দিন তুফান ছবির শ্যুট হয়ে গেছে সাকিব ভাইয়াকে নিয়ে। এখন তোমাদের অনেকেরই মনে হতে পারে যে দিদি তুমি এত বড় গ্যারেন্টিটা কিভাবে দিচ্ছ? আমাদের এই কনফিউশনটা গতকাল উঠেছিল কোথা থেকে? উঠেছিল এইখান থেকে, যেহেতু আমাদের কলকাতার প্রযোজনা সংস্থা SBF তারা 14ই জুন, আগামী 14ই জুন অর্থাৎ কুরবানি ঈদের সময়টাতে আরও একটি বাংলা ছবির অ্যানাউন্সমেন্ট দিয়েছে গতকাল, অথই বলে। তো সেখান থেকে আমাদের অনেকেরই মনে হচ্ছিল তাহলে কি কুরবানি ঈদে তুফান রিলিজ করবে না? তো সেখান থেকেই আমি তোমাদেরকে বলি, তোমরা কম বেশি হয়তো জানো, অনেকেই জানো, আমার অনেক সৌভাগ্য যে পরিচালক রাইহান রাফি ভাইয়ার সঙ্গে আমার ছোট ছোট করে অল্প অল্প হলেও যোগাযোগ আছে এবং আজকে আমার তার সঙ্গে কথা হয়। আমি এতটা তোমাদের বলে দিলাম, রাইহান রাফি ভাইয়া নিজে আমাকে বলেছেন তোমাদের সবাইকে, সকল সাকিবিয়ানদের জানিয়ে দিতে যে 2000% শিওর কুরবানি ঈদেই তুফান রিলিজ করবে বাংলাদেশে, কুরবানি ঈদেই রিলিজ করবে। আমি ইন্ডিয়া রিলিজ নিয়ে এখন কিচ্ছু কথা বলবো না। কলকাতায় কবে রিলিজ করবে, কি বৃত্তান্ত, আমি কিচ্ছু জানি না, আমি সেই দিকে গেলামই না। আমরা সবাই জানি বাংলাদেশ থেকে যে কালেকশনটা আসবে সেটাই হচ্ছে সর্বাধিক কালেকশন তুফানের জন্য এবং তুফান সিনেমার জন্যে সাকিবিয়ানরা জাস্ট ওয়েট করে বসে আছে। আমরা এটা অনেকেই আমরা বলা বলি করি বা এটা আমাদের মানসিকভাবে চলে যে ঈদ মানেই একটা বেশ মারকাটারি ফিল্ম আমরা দেখব, একদম মেন স্ট্রিম মশালা ছবি আমরা যাকে বলি, একদম কমার্শিয়াল ফিল্ম একটা দেখব। তো তুফান কিন্তু এরকম ধরনেরই একটা ছবি হতে চলেছে যেটা কুরবানি ঈদ কাঁপিয়ে দেবে। 2023-এর কুরবানি ঈদ আমাদের সবার মনে আছে, প্রিয়তমা, অল টাইম ব্লকবাস্টার, বাংলাদেশে এখনও পর্যন্ত টিল নাও সর্বোচ্চ কালেকশন করা সিনেমা হয়েছিল প্রিয়তমা। এখন কথাটা হচ্ছে 2024-এর কুরবানি ঈদকে ঈদের যে তুফান, সেটা কি 2023-এর প্রিয়তমাকেও বিট করতে পারবে? কি মনে হচ্ছে তোমাদের? আমি আবারও এই কথাটা রিপিট করলাম, সাকিবিয়ানরা কেউ বিভ্রান্ত হয়েও না, বাংলাদেশে কিন্তু কুরবানি ঈদেই রিলিজ করবে তুফান। আর আজকে আমি কেন গ্যারেন্টি নিয়ে এত বড় কথাটা বললাম, যবে কুরবানি ঈদে রিলিজ করে যাবে, যেটা ফাইনাল অ্যানাউন্সমেন্ট প্রোডাকশন হাউসের তরফ থেকে যেই দিন আসবে সেই দিন আমি তোমাদের কাছে প্রমাণটা তুলে ধরবো। আজকে আমি তোমাদেরকে প্রমাণটা দিতে পারলাম না যে কেন আমি এতটা গ্যারেন্টি নিয়ে তোমাদেরকে বললাম যে কুরবানি ঈদেই বাংলাদেশে মুক্তি পেতে চলেছে তুফান ছবিটা, সেটা আমি সেই দিন না হয় দেখাবো, তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, বাট আজকে নয়। আজকে তোমরা আমার মুখের কথা বিশ্বাস করো আর আজকের ডেটটাও তোমরা মিলিয়ে রাখো, সময়টাও তোমরা মনে করে রাখো যে কুরবানি ঈদে বাংলাদেশে মুক্তি পাচ্ছে তুফান, এটা নিয়ে কোনো ডাউট কেউ রেখো না। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। এখনের জন্য তাহলে সকলকে বললাম টাটা।